দুদিন ঘন কুয়াশার পর ফাইনালি আজকে রোদটা উঠলো। আহাহা! কি আরাম লাগছিল কি বলবো। ছোট্ট ছাদে গিয়ে একটু রোদ পুইয়ে চলে এলাম। গুড মর্নিং এভরিওয়ান, ইসেস্টাইল নতুন পাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। ঠান্ডাকালে কিছু গায়ে কিছু দিই আর না দিই, যতই কাজ থাক পাটাতে আমাকে মোজা পরতেই হবে, কারণ পায়ে আমার প্রচুর ঠান্ডা লেগে যায় এবং তার ফলে পায়ে আমার লাল লাল টাইপের চাকচাক কিছু একটা বেরোয়, মানে অ্যাকচুয়ালি ঠান্ডা লাগার রোগ আছে পায়ে আর কি। তার জন্য সকালে উঠেই আগে মোজাটা পরে নিলাম। মোজা পরে নিয়ে তারপরে কাজে লেগে পড়বো। গায়ে কিছু দিয়ে কাজটা করা যায় না, কারণ অনেক বাসন টাসন ধোয়া থাকে, রান্নাঘরে কাজ থাকে, তখন সোয়েটার বা চাদর গায়ে দিয়ে ঠিক কাজটা করা যায় না, কিন্তু পায়ে মোজাটা দিতেই হবে। এখন ভিডিওটা করতে গিয়ে, এডিটিং করতে গিয়ে দেখছি যে পায়ের মোজাটা আর আমার নাইটির কালারটা পুরো ম্যাচিং হয়ে গেছে, সেম টু সেম। যাই হোক, আমরা অন্যান্য সিজনে আমাদের যেটুকু যত্ন আত্তি করি, হাত পা মুখ যাই হোক, কিন্তু শীতকালে আমাদের একটু বেশি যত্ন করতে হয় হাত আর পায়ের, কারণ হাত আর পাটা ফেটে যায়, রুক্ষ হয়ে যায়, শুকিয়ে যায়। যেমন আমরা যারা ঘরের কাজকর্ম করি, অত্যাধিক বাসন ধোয়ার ফলে এবং কাপড় কাচার পরে হাতের চামড়াগুলো শুকিয়ে আস্তে আস্তে উঠতে লাগে। তার জন্য হাত আর পায়ের একটু বেশি যত্ন করা শীতকালে এসেন্সিয়াল। যাই হোক, এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি এবং রান্না করছি। রান্না করতে করতে বাকি কাজগুলো ঝটাপট করে সেরে নেব। আর আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর রান্নার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে একদম ইজি জিনিস, মানে হচ্ছে একটা ডালের মধ্যে একটা সিম্পল ফোড়ন। আমি আমার একটা বান্ধবীর বাড়ি গেছিলাম, ওখানে দেখলাম আমরা ডালে কি ফোড়ন দিই বলো, ৫ ফোড়ন দিই, না হলে কালো জিরে বা জিরে ফোড়ন বা শুকনো লঙ্কা ফোড়ন, এই সমস্তই দিয়ে থাকি। ম্যাক্সিমাম ঘরে ৫ ফোড়ন বা শুকনো লঙ্কা ফোড়ন বা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন এরকমই দিয়ে থাকে। কিন্তু আমি একজন বান্ধবীদের ঘরে গেছিলাম, তাদের ঘরে গিয়ে দেখলাম ডালের মধ্যে খেয়েছিলাম আর কি, যে সর্ষে ফোড়ন দিচ্ছে। সর্ষে ফোড়ন আমরা কিসে দিই বলো, টকের মতো জিনিসে দিই বা শুক্তো করলে তাতে দিই, কিন্তু ডালে কখনো আমি সর্ষে ফোড়ন কোনোদিন খাইনি। তো আমি খেয়ে দেখলাম এত অসাধারণ খেতে হয়েছে কি বলবো। তো আমি তারপর থেকে যখনই মুসুরির ডাল করি দিনের বেলাটা ভাত দিয়ে খাবার সময়, তখন সব সময় সর্ষে ফোড়ন দিই। এত অসাধারণ খেতে হয়। তোমরা যদি কখনো করে না থাকো অবশ্যই একবার করে দেখো, দেখবে হেভি টেস্টি হয়। তো আগের দিন গতকাল জামা কাপড়গুলো কেচে মেলেছিলাম, সেগুলো এখনো তোলবার আমার সময়ই হয়নি। কাজটা সারা হলে একবার তুলে নেবো। তো ভাবলাম একটু রোদ টোদও যদি পেয়ে যাক, তার জন্য থাক। তাই জন্য জামা কাপড়গুলো তুলে নিই। আর এখন আমি কি করছি বলতো, গাছে জল দিচ্ছি। গাছে কোন জল দিচ্ছি বলতো, যেটা সবসময় বলি, আমার যেটা চাল ভেজানো জল, সেই জলটা দিচ্ছি। আর তার সাথে আমার সকাল থেকে যে দুবার চা হয়েছে, তার যে চা পাতাটা আছে সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে চাল ধোয়া জলটার মধ্যে ওই চা পাতাটা মিশিয়েছি, নিয়ে তারপরে সেটা গাছে অ্যাপ্লাই করছি। খুব লাইট একটা সারের কাজ করে এটা। যাদের কাছে ধরো সার অ্যাভেলেবেল নেই বা বাইরে থেকে কিনে আনতে হয়, তারা রেগুলার বেসিসে যদি এটা গাছে দেওয়া হয়, গাছে খুব ভালো ফুল হয়। যেমন আমার অপরাজিতা গাছটায় দেখেছি, এটা রেগুলার বেসিসে আমি দিই বলে মোটামুটি ৯টা ১০টা করে ফুল রেগুলার হয়। কিন্তু যখন এটা দিই না, তখন কিন্তু অত ফুল হয় না, একটা দুটো হয়তো হলো বা হলো না। মানে মাইল্ড সারের কাজ করে, ঠিক আছে। আর সবসময় যেমন আমি বলি, এটা চুলের জন্যও ভীষণ ভালো আর মুখের স্কিনের জন্যও ভালো। কিছুই না, রাত্রেবেলা যদি একটু চালের মধ্যে একটু জল ভিজিয়ে তুমি রেখে দিলে, নিয়ে সকালবেলা উঠে চালটাকে ভালো করে কচলে নিয়ে জলটা আলাদা করে নিয়ে সেই জলটা মুখে লাগালে বা তুমি স্প্রে করে চুলে লাগালে, তারপরে খানিকক্ষণ পরে জল দিয়ে, স্রেফ জল দিয়ে ধুয়ে দিলে মুখটা বা চুলটা, এত ভালো কাজ করে কি বলবো। তোমার চুলের গ্রোথই পাল্টে যাবে, চুলের টেক্সচারই পাল্টে যাবে, স্কিনটাও খুব ভালো হয়ে যাবে। তবে হ্যাঁ, স্কিনে কিন্তু রেগুলার বেসিসে ইউজ করা যাবে না, তাহলে আবার স্কিনে অনেক সময় ছোট ছোট পিম্পলের মতো বেরিয়ে যেতে থাকে, মানে ভাতুড়ি বলে না, সেটার মতো বেরিয়ে যেতে থাকে। যাই হোক, এখন আমি যে কটা বাসন জমেছিল সকাল থেকে সে কটা তুলে নিচ্ছি, মেজে টেজে তুলে নিচ্ছি। আমার আবার অন্য কোথাও কল টল নেই, আমাকে যা করতে হয় এই রান্নাঘরের বেসিনের মধ্যেই করতে হয়। তার জন্য অল্প করে বাসন জমলেই আমি সেটাকে সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে তুলে রেখে দিই, আবার বাসন জমলো আবার তুলে দিই। মানে অনেকটা বাসন একসঙ্গে জমাবো, নিয়ে তারপরে মাজবো, বসে বসে তুলবো, সেই জিনিসটা আমার করলে হয় না, কারণ ওই ছোট সিঙ্কের মধ্যেই আমার যেহেতু সমস্তটা করতে হয়। আমরা আর আলাদা করে ব্যালকনির মধ্যে কল করিনি। অনেকে যারা ফ্ল্যাটে থাকে তারা ব্যালকনির মধ্যে কল লাগিয়ে নিয়েছে, যাতে করে ওখানে বাসন ধোয়া কাপড় কাচা এগুলো সুবিধা হয়। তো যারা ঘরে কাজের লোক রাখে তাদের সুবিধা হয়, বা ওইখানে কলের মধ্যে রেখে দিল জামা কাপড় বা বাসন টাসন জমিয়ে রেখে দিল, পরে কাজের লোক এলো ধুয়ে দিল। তো আমি যেহেতু নিজে নিজেই সমস্তটা করে নিই, তার জন্য ওই অল্প করে জমলো অল্প করে করে নিলাম এরকম। আর তার সাথে তো চলছেই আমার এদিকে কাজ করা। আর কাজ
কাজের সাথে সাথে রান্না করা দুটোই একসাথে সমতালে চালাচ্ছি। এদিকে আমি একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আমি সবসময় কুকারে ভাত করি, প্রেসার কুকারে ভাত করলে আমার গ্যাসটাও কম পড়ে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমাদেরকে যেটা বলছিলাম ফোড়নের কথা, সেটাই এখন দেখাচ্ছি। যে এই দেখো সর্ষে ইয়েটা করেছি, এর মধ্যে সর্ষেটা ফোড়ন দেবো। ডালটা সেদ্ধ ডাল করেছি আর কি, আলু পেঁয়াজ দিয়ে ডাল করেছি, আজকে সবজি দিইনি, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে করেছি। এর মধ্যে সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা আমি ইউজ করিনি, এখানে চাইলে শুকনো লঙ্কাও ইউজ করা যায়, শুকনো লঙ্কা ইউজ করলে আরও টেস্টি হয়, টেস্টটা আরও এনহান্সড করে বেরিয়ে আসে। কিন্তু ওই আমার মেয়েটা খায় বলে, ও ঝাল খেতে পারে না বলে আমি শুকনো লঙ্কাটা দিইনি। তো এই যে দেখো গাজর দিয়েছি অল্প, আর আলু দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু। এখন একটু কাঁচা লঙ্কা খেতে শিখেছে মেয়েটা, মানে কাঁচা লঙ্কাটা ভেঙে দিলে আগে খেতে পারতো না, সেটুকু ঝালও সহ্য করতে পারতো না। এখন দেখছি কাঁচা লঙ্কা একটা দুটো ভেঙে যদি ডাল বা তরকারিতে দিচ্ছি সেটুকু ঝাল খেতে পাচ্ছে। তো আর ধনেপাতা দিয়েছি, ধনেপাতা দিয়ে করেছি, বেশ সুন্দর হয় এই সেদ্ধ ডালটা খেতে। আমি ওই সমস্তটা মাখিয়ে একবারে বসিয়ে দিই ডিমে আছে, আস্তে আস্তে ফুটে 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 হতে থাকে। এটাতে একটা টেস্টটা আলাদাই, মানে আলাদাই সুন্দর হয় খেতে। আগে আমি ডাল করতাম কুকারে, সিটি মেরে নিতাম, নিয়ে ফোড়ন দিয়ে দিতাম, যাতে গ্যাসটা অনেক কম পড়তো এবং চটজলদি হয়ে যেত। কিন্তু যবে থেকে এই ডালটা শিখেছি আমি করতে, ডালটা এরকমভাবে করতে শিখেছি, এরকম করে আমি একটা বাংলাদেশি পেজ থেকে শিখেছিলাম। তো তারপর থেকে আমি এরকম করেই সবসময় ডাল করি, এত টেস্টি হয় খেতে। সকাল থেকে সমস্ত কাজ করেছি কিন্তু বিছানাটাই তোলা হয়নি। আর বিছানাটা না তোলা হওয়া অব্দি না ঘরটাকে মনে হয় যেন কেমন মেসি হয়ে রয়েছে। বিছানাটা আগে তোলা হয়ে গেলে মনে হয় ঘরটা খুব পরিষ্কার হয়ে গেছে। কিন্তু যাই হোক, বিভিন্ন এই কাজটা ওই কাজটা এরকম ভাবে করতে করতে আর বিছানাটা তোলা হয়নি। তো এখন চলে এলাম, আগে বিছানাটা তুলে নিই, তারপরে চান টান করে নেবো, চান করে ঠাকুরকে পুজো দেবো, তারপরে লাঞ্চ টাঞ্চ সেরে নেবো। আর মেয়েটা যেহেতু ঘরেই রয়েছে, এখন ছুটি রয়েছে, যেমন উইকেন্ডে গেল সামনেই, তো ছুটি রয়েছে, তার জন্য মেয়েটাকেও একটু পড়াতে বসি, তার জন্যই একটু দেরি হয়ে গেল আর কি। মানে সকালে থেকে একটু পড়াতে বসতে হয় মেয়েটাকে। আর সামনে তো চলে আসছে ফাইনাল পরীক্ষা, ওদিকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, এদিকে মেয়েদেরও পরীক্ষা। মানে সরস্বতী পুজোর সময় আমরা বই খাতা তুলে রাখতাম, কারণ সরস্বতী ঠাকুরের কাছে জমা থাকতো। কিন্তু এবছর ফার্স্ট টাইম এমন হবে যে সরস্বতী ঠাকুরের কাছে বই খাতা জমা রাখার কোনো উপায় নেই, কারণ মেয়েকে পড়াতে হবে। কারণ সরস্বতী পুজোর সময় মেয়ের ফাইনাল পরীক্ষা চলবে, মানে ফাইনাল টার্মের পরীক্ষা চলবে, যেটা আমরা অ্যানুয়াল পরীক্ষা বলতাম, সেই পরীক্ষাটা চলবে। মানে সরস্বতী পুজোর আগে থাকতে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, জানি না ঠাকুর একটু ক্ষমা ঘেন্না করে নেবে, আর কি বলবো। কারণ পড়াতে হবেই, কিছু করার নেই, হয়তো একটা দুটো বই রাখলাম, বাকি বইগুলো পড়াতে হলো, এরকম। তো এরপরে আমি চান টান করে চলে এসেছি, নিয়ে লাঞ্চ টাঞ্চও করা হয়ে গেছে। এখন আমি একটুখানি রেস্ট নেব। ভাত খাবার পর আমি প্রতিদিনই একটু রেস্ট নিই, কারণ ভোরবেলা ওঠা হয়, না হলে আমি পারি না। তবে একটা কাজ যেটা আমি করি শীতকালে আমার নিজের হাত পায়ের যত্নের জন্য শোয়ার আগে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। সেটা হচ্ছে প্রতিদিন দুপুরবেলা আর রাত্রেবেলা আমি এরকম করে বডি লোশন নিয়ে হাতে আর পায়ের মধ্যে ম্যাসাজ করি। শুধু নিজেরই ম্যাসাজ করি না, নিজের মেয়েরও ম্যাসাজ করে দিই। তবে মেয়ের যতটা লাগে আমার অবশ্যই লাগে, কারণ বাসন ধুয়ে আসার পর হাতগুলো এতটা খসখসে আর এতটা রাফ হয়ে যায় কি বলবো। তার জন্য যখনই বডি লোশনটা দিয়ে ম্যাসাজ করি না, হাতগুলো চরম সফট আর সিল্কি আর স্মুথ হয়ে যায়, এত ভাল লাগে কি বলবো। পাগুলোও সেরকম, পাগুলোতেও আমি সব সময় মোজা পরে থাকি, চপ্পল পরে থাকি, কিন্তু এরকম করে বডি লোশন দিয়ে ম্যাসাজ করে নিই। শোয়ার আগে করি, তার জন্যে পাটা ধুয়ে টুয়ে চলে আসি পরিষ্কার করে বাথরুম থেকে, নিয়ে শোয়ার আগে এরকমভাবে ভালোভাবে ম্যাসাজ করে ক্রিম লাগিয়ে নিই, তারপরে শুতে যাই। এর জন্য পাটা দেখো আমার এতটুকু ফাটা দেখতে পারবে না, কালো দেখতে পারবে না আমার পায়ে। দেখেছো পাটা কতটা পরিষ্কার, কতটা স্মুথ আর কতটা সুন্দর রয়েছে। তার এটাই কারণ যে আমি শীতকালে সব সময় দুবেলা বডি লোশন হাতে আর পায়ে মাখি। হাত আর পায়ের যত্ন রাখাটা খুবই দরকার শীতকালে, কারণ এই সময় প্রচুর পরিমাণে ফাটে, রুক্ষ হয়ে যায়। আর এই সময় যদি একটু শোয়ার আগে বডি লোশন লাগিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। আর বডি লোশনটা লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করে সেটাকে পুরো শুকিয়ে নিতে হবে গায়ে, ওই প্যাচপ্যাচে করে রেখে দিয়ে রাখলে হবে না, এটা হচ্ছে ব্যাপার। আর আমাদের হাতগুলো কি হয় বলো তো, বেশি বেশি কাজ করার পরে যদি একটু হাতের যত্ন না করা হয় তাহলে হাতগুলো ফেটে যায়। দেখবে অনেক সময় আমাদের মহিলাদের হাত দেখবে ফাটা ফাটা হয়ে যায়, ফাটাগুলো কালো 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 ফাটা ফাটা হয়ে যায়, দেখেছো তো। আবার বেশি
ফাটা হয়ে গেলে তার মধ্যে আলু কাটার সময় আলুর কষ ঢুকে গিয়ে সেগুলো কালো 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 হয়ে যায়। এই জিনিসগুলো থেকে রেহাই তোমাকে এটাই দেবে, একটা সিম্পল কাজ, জাস্ট বডি লোশন নিয়ে রাত্রিবেলা আর দুপুরবেলা শোয়ার আগে হাতে পায়ে ম্যাসাজ করে নাও। যদি তোমার কাছে বডি লোশন নাও থাকে, বোরোনিল তো সবার ঘরে থাকে, বোরোনিল নিয়ে অন্তত হাতে আর পায়ের তালুতে লাগিয়ে নাও বা ভেসলিন নিয়ে লাগিয়ে নাও। ঠিক আছে, গ্লিসারিনটা আমি একদমই প্রেফার করি না, কারণ গ্লিসারিন আমি কোনোদিনই লাগাতে পারি না, আমার খুব চ্যাটচ্যাটে লাগে। আমার ঠাকুমা কিন্তু সবসময় গ্লিসারিন লাগাতো, গ্লিসারিন আর নারকেল তেল মিশিয়ে সবসময় অ্যাপ্লাই করতো হাতে পায়ে, কিন্তু আমি সেটা কোনোদিনই করতে পারি না। ওই যে বললাম গ্লিসারিনটা আমার খুব চ্যাটচ্যাটে লাগে। যাই হোক, ভিডিওটা যদি কোনো জায়গায় অন্তত একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দেবে, এবং তোমার আপনজন যারা রয়েছে মা কাকিমা জেঠিমা তোমার বউ বা বোন তাদের হাতে পায়ে যত্ন এইভাবেই নিতে বলবে। আশা করি কারুর না কারুর উপকারে লাগবে। আর যদি একটু বেশি ভালো লাগে বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দেবে, এবং এরকম ভিডিও আরো দেখতে যদি চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি দুবেলায় মশারি টাঙাই, তার জন্য দেখতে পাচ্ছ মশারি টাঙিয়ে শুচ্ছি। এটা রাত্রেবেলা নয়, দুপুরবেলায়, কিন্তু মশারি টাঙিয়ে শুচ্ছি, কারণ ওই মশা যাতে না কামড়ায়। কিন্তু তোমার আমি কোনো গ্যাসের যেটা আছে মানে মসকিউটো কিলার যেগুলো আছে সেগুলো ব্যবহার করি না বাচ্চার জন্য, যেগুলো খুবই ক্ষতিকারক বলে। তো চলো আজকে এখানেই বিদায় নিই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক হ্যাপি থেকো, আবার দেখা হচ্ছে কালকে। ততক্ষণের জন্য টাটা।